21শে জুলাইয়ের আগে তৃণমূলের মেগা মিছিল রাজপথে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা তো রয়েছেন, মন্ত্রী সাংসদ বিধায়করা তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হলেই মিছিল শুরু হবে। একেবারে এই মুহূর্তের সরাসরি ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধিরা, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই আশাবুল তোমার কাছে আসতে চাইবো, ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে। আর এখানেই বিধছে বিজেপি যে শুধু বাঙালি উস্কানি, বাঙালি বিদ্বেষ, এটা আসলে অস্ত্রে শান দেওয়া শুধু নয়, এটাকে আবেগকে হাতিয়ার করে তৃণমূল পথে নামছে। এটা শুধু ভোটের মাধ্যম হিসেবে ব্যবহার করছে তৃণমূল। দেখো, একদিকে যেমন বাঙালি আবেগের শান দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি বিজেপি কিন্তু তাদের যে বিভেদের রাজনীতি সেটাকে তারা কিন্তু প্রতিষ্ঠিত করতে চাইছে। তারা বাঙালির মধ্যে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি, রোহিঙ্গা বাঙালি, এইভাবে তারা কিন্তু বারবার একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে সুকান্ত মজুমদার, যে তারা এই বাঙালিকে হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি এইভাবে তারা ভাগ করতে চাইছেন। এবং সেই বার্তাটাই যেটা পর্যবেক্ষকরা মনে করছেন যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত বিশেষ করে রাজ্যগুলোতে পৌঁছে গেছে, এবং সেই কারণেই, সেই ভুল বার্তার কারণেই বাঙালি পরিযায়ী শ্রমিকরা তারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে, নিগ্রহের শিকার হচ্ছেন। যারা বাংলা ভাষায় কথা বলছে, যাদের মাতৃভাষা বাংলা, তাদেরকেই কিন্তু বাংলাদেশি বলে মনে করা হচ্ছে। ফলে তারা আমাদের দেশের যে নাগরিক পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত দাখিল করার পরও তাদের কিন্তু নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে অকারণে, কাউকে আবার জেলে বন্দি করা হচ্ছে। এই ছবিটা কিন্তু বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যগুলোতে তো চলছে। ধীরে ধীরে এই প্রবণতাটা কিন্তু বাড়ছে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারিভাবে বিভিন্ন সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে যাতে বাঙালি শ্রমিকদের পরিচয়পত্র দেখে নিয়ে তাদের যাতে হেনস্থা না করা হয়, সেই বার্তাটা বারবার পৌঁছে গেছে মুখ্য সচিবের তরফ থেকে। এবং তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব সামাজিক মাধ্যমে তারা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। কিন্তু আমরা দেখছি যে এই প্রবণতা বন্ধ হওয়া দূরের কথা, উল্টে নতুন রাজ্যে কিন্তু এই বাঙালি নিগ্রহের এই ছবিটা ক্রমশ বাড়ছে, যার প্রতিবাদে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে রাস্তায় নামছেন, সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন একটি সময়কে তিনি বেছে নিয়েছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আগামী পরশুদিন তিনি দুর্গাপুরে জনসভা করবেন। ফলে মনে করা হচ্ছে যে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো, বাঙালি অস্মিতা, বাঙালি অধিকার বোধে আজ শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হতে চলেছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কয়েক বছর ধরেই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের তরফে বাঙালি বিদ্বেষ এবং এই বাংলা অস্মিতা নিয়ে বারবার সোচ্চার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজ্যে যে ধরনের বাংলা বা বাঙালি বিদ্বেষী যে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে হাতিয়ার করে রাস্তায় নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে সম্প্রতি তিনি কিন্তু চিঠিও দিয়েছেন আর পার্শ্ববর্তী যে রাজ্য ওড়িশা, এবং কি তুমি জানো যে একটি ঘটনা যে আসামের মুখ্যমন্ত্রী একটি মন্তব্য যেটিকে হাতিয়ার করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে 2021 থেকেই কিন্তু প্রথমে বাংলা নিজের মেয়েকে চাই বলে তারা ক্যাম্পেইন চালিয়েছিল, এবং সেখানে বহিরাগতদের বিরুদ্ধে তারা একটা প্রচার চালিয়েছিল যে এখানে বহিরাগতদের কোনো অস্তিত্ব নেই। পরবর্তী সময়ে কিন্তু বাঙালিদের সেখানেও কিন্তু একই রকমভাবে একদমই। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে মিছিল এসে জড়ো হয়েছে। মিছিল শুরুর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। কৃষ্ণেন্দু।